হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো এক্সেলের রাউন্ড ফাংশন নিয়ে। সো রাউন্ড ফাংশনটার কাজ হচ্ছে একটি দশমিক সংখ্যাকে একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত রাউন্ড করা, সেটা দশমিক ছাড়াও হয় অবশ্য। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি আমরা প্র্যাকটিক্যালি দেখি যেটা কীভাবে কাজ করে। সো এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন 252.53585। সো এটার আমরা রাউন্ড আপ করব, পয়েন্টের পরে আর নেব না, ঠিক আছে। সো আমরা এখানে ইকুয়াল দিয়ে ROUND রাউন্ড ফার্স্ট ব্র্যাকেট ওপেন, দেখতেই পাচ্ছেন যে রাউন্ড ফাংশন দুটো আর্গুমেন্ট নেয়, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে নাম ডিজিটস। সো এই নাম্বার এটা হচ্ছে যেই সংখ্যাটাকে, যেমন এখানে যে সংখ্যাটা আছে এইটাকে আমরা রাউন্ড আপ করতে চাইছি সেই সংখ্যাটা, এরপরে কমা দিয়ে নাম ডিজিটস। সো এই নাম ডিজিটের ভ্যালুটা এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, জিরো হইতে পারে। সো পজিটিভ হইলে সে আসলে পয়েন্টের পরে সে নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত রাউন্ড আপ করবে, নেগেটিভ হইলে পয়েন্ট না এবার এই দিকে সে রাউন্ড আপ করবে, আর জিরো হইলে পয়েন্টের পর থেকে বাদ দেবে। কথাটা একটু কনফিউজিং, বাট আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন আসলে ভালো ধারণা পাবো। সো আমি শুরুতেই এখানে নাম ডিজিট এর নাম্বার দিচ্ছি হলো 0, ব্র্যাকেট ক্লোজ করলাম অ্যান্ড প্রেস ইন্টার। খেয়াল করেন এখানে কি এসছে, 252.5। এখন দেখেন পয়েন্টের পরে 5 যেহেতু আছে তাই সে সামনে 3 নিয়ে এসেছে। সো আমি যদি এটাকে 5 না দিয়ে 4 করে দিই, পয়েন্টের পরে আমি 4 দিয়ে দিলাম, এবার দেখেন 252, তাহলে রাউন্ড আপ করছে। আমরা যে ওই যে আগে শিখতাম যে পয়েন্টের পরে 5 বা তার উপরে থাকলে সেটা সামনে 1 যোগ করে নিয়ে পূর্ণ সংখ্যা করে ফেলতে হয়, ইন্টিজার করে ফেলতে হয়, তো সেই কাজটা এখানে করছে। তাহলে 0 আমরা যখন দিলাম তখন এই পয়েন্টের পর থেকে যা কিছু আছে সব কিছু বাদ দিল, কিন্তু পয়েন্টের পরের সংখ্যাটা যদি 5 বা তার উপরে হয় তাহলে সামনে 1 যোগ করে নিচ্ছে, আদারওয়াইজ পয়েন্টের পর থেকে যা কিছু আছে সব কিছু বাদ দিয়ে দিচ্ছে। সো রাউন্ডের একটা সাধারণ ইউজ আমরা শিখলাম। এইবার এইখানটায় আমরা +1 অর্থাৎ শুধু 1 দেব। এবার কি ঘটনা ঘটে আমরা একটু দেখি, প্রেস ইন্টার। এবার খেয়াল করেন 252.4, অর্থাৎ এই পজিটিভ ইন্টিজার যে দিলাম আমরা এখানে, অর্থাৎ এই যে নাম ডিজিটের ভ্যালু আমরা 1 দিলাম, সে করলো কি, আমরা যেই সংখ্যাটাকে রাউন্ড আপ করছি তার পয়েন্টের পরে বা ডটের পরে ডান দিকে সেই ডিজিট পর্যন্ত, অর্থাৎ এই যে 1 দেওয়া আছে সেই এক ঘর পর্যন্ত সংখ্যাকে নেবে। এবং এক্ষেত্রেও আমরা যদি দেখি যে 4.4 এর পরের সংখ্যাটি 3 না হয়ে 5 হয়, তাহলে সামনে সে 1 যোগ করে নেবে, অর্থাৎ 4 5 হয়ে গেছে। সো একই প্রসেসে আমরা যদি এখানে 2 দেই তাহলে দেখেন 2 ঘর পর্যন্ত নিয়েছে, যদি আমরা এখানে 4 দেই তাহলে সে 4 ঘর পর্যন্ত নিচ্ছে। সো এটা একটু বড় করে দেওয়া লাগবে, হ্যাঁ একটু বড় করে দিলাম স্পেসটা। দেখেন 252.4559। সো 8 9 কেন হলো, কারণ 8 এর পরের সংখ্যাটি ছিল 5। তো যাই হোক, এই গেল রাউন্ডের পজিটিভ সংখ্যা বা জিরো সম্পর্কে ধারণা। এবার যদি আমরা, অর্থাৎ রাউন্ডের এই যে নাম ডিজিট আছে সেটা, এটা যদি আমরা নেগেটিভ সংখ্যা ইউজ করি তাহলে কি ঘটনা ঘটে একটু দেখি। সো 0 আবার একবার ইউজ করে দেখি, পয়েন্টের পরে সে কিছুই রাখছে না। কিন্তু এবার যদি আমরা এখানে -1 অ্যাপ্লাই করি কি ঘটনা ঘটে দেখি। দেখেন খেয়াল করেন 5250 দিয়েছে 2 না দিয়ে। সো অ্যাকচুয়ালি কী করলো সে, -1 দেওয়ার ফলে এই যেখানে 2 আছে এই 2কে সে গুনছেই না, সে 5-এর পরে যা কিছু আছে সব কিছু শূন্য দেবে। অর্থাৎ আরও একটু ক্লিয়ার করি, এখানে -2 যদি আমরা দেই তাহলে এবার দেখেন 300 করে দিয়েছে। এখন এই 300 কেন হইল, কারণ এই যেখানে একটা 5 আছে এটাকে যদি আমরা 4 করে দেই 200 হইল। সো এটা একটু কনফিউজিং, এবার একটু আরেকটু এক্সপ্লেইন করি। দেখেন যখন আমরা পজিটিভ সাইন এখানে ইউজ করছিলাম নাম ডিজিটসের, তখন কি করতো, পয়েন্টের ডান দিকে সে সরা শুরু করেছিল। এবার যখনই আমরা নেগেটিভ সংখ্যা ইউজ করা শুরু করলাম সে পয়েন্টের বাম দিকে সরা শুরু করলো। -2, তাহলে সে বাম দিকে 2 এবং 4 একে বাদ দিয়ে এই দুটোর পরিবর্তে 0 বসাচ্ছে। কিন্তু 2 এর পরে 4 আসলে 5-এর বড় না, তাই 2 ডাবল 0 দিয়ে দিয়েছিল। কিন্তু 2 এর পরে যদি 5 থাকতো এখানে, কিংবা যদি 6 থাকতো, আই এম সরি একটু ইন্টার দিয়ে নেই, হ্যাঁ আবার আমরা দেখি এখানে 2 এর পরে 4 না হয়ে যদি 8 হইতো কথার কথা, তাহলে দেখেন সে 300 করে দিচ্ছে। কেননা ওই যে আগের নিয়ম যে 5 বা তার বেশি হলে আগের সংখ্যার সাথে 1 যোগ হবে। সো এবার যদি আমরা -3 দেই তাহলে কি ঘটনা ঘটে,
জিরো করে ফেলে দিয়েছে, কারণ সংখ্যাটা তো 3 ডিজিটের বড় না। যেহেতু সংখ্যাটা 3 ডিজিট, তাই -3 দিলে সে জিরো করে দিচ্ছে, কারণ ওই পারে তার কিছু নেই। সংখ্যাটা যদি আরও বড় হইতো, অর্থাৎ এই সংখ্যাটা যদি 1 2 5 এরকম বড় হইতো, তাহলে পয়েন্টের পরে বাম দিকে 2 8 2 তাকে বাদ দিয়ে আগের সংখ্যাগুলো রেখে দিয়েছে। সো এই গেল রাউন্ড এর ব্যবহার। তবে এখানে একটু কনফিউশন ক্রিয়েট করে, সে রাউন্ড আপ করবে নাকি রাউন্ড ডাউন করবে। আপনি যদি স্পেসিফিক্যালি রাউন্ড আপ কিংবা রাউন্ড ডাউন চান, সেক্ষেত্রে সেই ফাংশনগুলোও আছে এক্সেলে। সেক্ষেত্রে আমরা একটু দেখব যে ইকুয়াল ROUND আপ ইউজ করব, ফাংশনটা হচ্ছে রাউন্ড আপ। এক্ষেত্রে যদি 5-এর বড় হয় তাহলে সে যোগ করে দিবে, না বড় হলেও যোগ করে দিবে। সো আমরা একটু দেখি যে কোনটাকে, এইটাকে কমা দিয়ে, এক্ষেত্রেও নাম ডিজিট আছে, আমি দিলাম 0। খেয়াল করেন, এখন এইখানে 2 এর পরে 4 আছে, সাধারণত রাউন্ড যোগ করার কথা না, কিন্তু সে যোগ করে দিয়েছে রাউন্ড আপে। এটাই যদি রাউন্ড করতাম আমরা, এই রাউন্ড ফাংশন 0 দিতাম, তাহলে সে রাউন্ড আপ করছে না। আমি যদি অলওয়েজ চাই যে পরবর্তী ইন্টিজার সংখ্যাটাতে যাক, আমি যে সংখ্যাটা নিচ্ছি, যেমন এই সংখ্যাটাকে আমি রাউন্ড আপ করব বা রাউন্ড করব, কিন্তু আমি অলওয়েজ চাইছি যে পয়েন্টের পরে যাই থাকুক এটা যেন তার নিয়ারেস্ট মানে এক ঘর এগিয়ে ইন্টিজারে যায়, তাহলে আমরা রাউন্ড আপ ফাংশনটা ইউজ করব, যেটা কিনা আমরা এখানে ইউজ করেছি। আর যদি মনে করি যে এখানে আমার এই 4-এর পরিবর্তে 8 9 যাই থাক, সেটা যেন রাউন্ড আপ না করে নিচের দিকে আসে, অর্থাৎ 8 2 আসে, তাহলে আমরা ইউজ করব রাউন্ড ডাউন, ROUND ডাউন। এবার এই ঘরটাকে আমরা নিলাম, অর্থাৎ A1 যেন ওই সংখ্যাগুলো নিচে কাজ করে, 0 ব্র্যাকেট ক্লোজ ইন্টার। এবার দেখেন রাউন্ড ডাউন করেছে, রাউন্ড, এটা হলো রাউন্ড, রাউন্ড আপ, রাউন্ড ডাউন। এবং সবগুলোর ক্ষেত্রেই এই যে পজিটিভ এবং নেগেটিভ ভ্যালু, অর্থাৎ এই যে নাম ডিজিট সেকেন্ড আর্গুমেন্টটা, এর কাজটা কিন্তু সেম। সো আমি যদি এখানে 1 দেই, তাহলে দেখেন 0.5 দিয়ে দিয়েছে, কারণ অলওয়েজ যাবে। এক্ষেত্রে যদি আমি 1 দেই, এটা 0.4 এলো, কারণ পরে আমার ওই 4-এর পরে 6 থাকলেও সেটা সে রাউন্ড আপ করবে না, রাউন্ড ডাউন করবে অলওয়েজ। সো এই হলো রাউন্ড, রাউন্ড আপ এবং রাউন্ড ডাউনের ধারণা। আশা করি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। আমাদের সাথে থাকবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন হইলে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন এবং যে কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।